এই মুহূর্তের একটা বড় খবর, ডিলিমিটেশনের খসড়ার প্রতিবাদে হাইলাকান্দি কাঁপালো রাইজোর দল। দলের নেতা জহিরুদ্দিন লস্করের নেতৃত্বে শত শত মানুষ তাদের অধিকার আদায়ের লড়াইয়ে সামিল হন। মুসলিম ভাগ ভাগ করে ডিলিমিটেশন করা মানছি না, মানবো না। এসবই মতে হাইলাকান্দিতে ডিলিমিটেশন করতে হবে। এসবই লঙ্ঘন করে ডিলিমিটেশনের খসড়া প্রস্তুত করা হয়েছে। হিন্দু মুসলিম দৃষ্টিভঙ্গি নিয়ে প্রস্তুত করা হয়েছে খসড়া। বিজেপি অফিস থেকে প্রথমে একটি খসড়া তৈরি করা হয়েছিল, এবার সরকারিভাবে প্রকাশিত খসড়ার সঙ্গে বিজেপি অফিসের প্রস্তুতকৃত খসড়ার মিল পাওয়া গেছে। আলগাপুর কাটলিছড়া সমষ্টিতে হাইলাকান্দি সমষ্টির চাইতে 90,000 জনসংখ্যা বেশি থাকা সত্ত্বেও আলগাপুর কাটলিছড়া সমষ্টিতে মাত্র 2টি ব্লক রাখা হয়েছে। অন্যদিকে এই সমষ্টি থেকে প্রায় 90,000 কম জনসংখ্যা বিশিষ্ট হাইলাকান্দি সমষ্টিতে 3টি ব্লক দেখানো হয়েছে খসড়ায়। এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং এসওপির ভায়োলেশন। বলদাবলদি বোয়ালিপাড় সহ বেশ কয়েকটি জিপিকে খণ্ডন করে অন্য জিপিতে নিয়ে ঢুকানো হয়েছে। ঐতিহ্যবাহী শাহবাজ জিপিকে বিলুপ্ত করা হয়েছে। এমন সব বিস্ফোরক অভিযোগ তুলে শত শত মানুষকে নিয়ে হাইলাকান্দি জেলা পরিষদ কার্যালয়ের দিকে ধাবিত হন জহির। প্রচণ্ড রোদকে উপেক্ষা করে শত শত মানুষ ডিলিমিটেশনের খসড়া বিরোধী স্লোগান দিয়ে উত্তাল করে তুলেন গোটা শহর। উল্লেখ্য, সরকারি এসওপি লঙ্ঘন করে হাইলাকান্দি জেলায় প্রকাশিত ডিলিমিটেশনের খসড়ার বিরুদ্ধে রাইজোর দলের বিশাল গণসত্যাগ্রহ আন্দোলনে উত্তাল হয়ে ওঠে হাইলাকান্দি শহর। আজ মঙ্গলবার দুপুর 12টায় হাইলাকান্দি শহরের শিববাড়ি পেট্রোল পাম্পের পাশে থেকে সহস্রাধিক রাইজোর দলের কর্মী সমর্থকের উপস্থিতিতে শুরু হয় বিশাল প্রতিবাদী র্যালি। রাইজোর দলের নেতা জহিরুদ্দিন লস্করের নেতৃত্বে প্রতিবাদকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে এদিন পরিবেশ উত্তাল করে তোলেন। পঞ্চায়েত ডিলিমিটেশন খসড়া নিয়ে শুনানি চলাকালীন জেলা পরিষদ কার্যালয় ঘেরাও করে স্লোগান দিতে থাকেন তারা। পরে জেলা প্রশাসনের এক আধিকারিক এসে তাদের সব কথা শুনে দাবি সম্বলিত একটি স্মারকপত্র গ্রহণ করেন। তারা এসওপি অনুযায়ী ডিলিমিটেশনের খসড়া প্রস্তুত না করায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। তারা বলেন, জনসংখ্যার যে ঘনত্বের মাপকাঠি দেওয়া হয়েছে সেটা উপেক্ষিত হয়েছে খসড়ায়। এছাড়া 90,000-এর বেশি ভোটার থাকা আলগাপুর কাটলিছড়া সমষ্টিতে মাত্র 2টি উন্নয়ন খণ্ড দেওয়ায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। রাইজোর দলের নেতা জহিরুদ্দিন লস্কর আলগাপুর কাটলিছড়া সমষ্টিতে 3টি উন্নয়ন খণ্ড দেওয়ার জোরালো দাবি জানান। এদিকে দক্ষিণ হাইলাকান্দির বলদাবলদি নন্দগ্রাম জিপিকে বিলুপ্ত করে বেশিরভাগ অংশ দলেশ্বরী নদীর অপর প্রান্তে থাকা দাড়িয়ারঘাটের সঙ্গে যুক্ত করা কোনো অবস্থায় মেনে নেওয়া হবে না বলে সাফ জানান জহির। তিনি বলেন, বলদাবলদি জিপি 8টি গ্রামকে নিয়ে ভৌগোলিকভাবে খুব সুন্দর ছিল, কিন্তু ডিলিমিটেশনের নামে যেভাবে বলদাবলদি নন্দগ্রাম জিপিকে খণ্ড বিখণ্ডিত করা হয়েছে তাতে জিপির জনগণ চূড়ান্তভাবে হয়রানির শিকার হবেন। ফলে বলদাবলদি নন্দগ্রাম জিপিকে পুনর্বহাল রাখার দাবি জানান রাইজোর দলের নেতা জহিরুদ্দিন লস্কর। এদিকে আপিন রংপুর জিপিকে 2 টুকরো করে এক অংশ রামচন্ডী ও অন্য অংশ দীননাথপুর জিপির সঙ্গে সংযুক্ত করার বিরুদ্ধেও সোচ্চার হন রাইজোর দলের নেতা জহিরুদ্দিন লস্কর। তিনি বলেন, আপিন রংপুর জিপি পুরোটাই আলগাপুর কাটলিছড়া সমষ্টিতে রয়েছে, তাই আপিন রংপুর জিপি পুনর্বহাল করার দাবি জানান জহির। এদিকে ঐতিহ্যবাহী শাহবাজ জিপিকে বিলুপ্ত করার বিরুদ্ধেও প্রতিবাদ জানিয়ে তিনি শাহবাজ জিপিকে পুনর্বহাল করার দাবি জানান। তাছাড়া বোয়ালিপাড় জিপি, নিশ্চিন্তপুর জিপি, চাঁদপুর উজানকুপা জিপিও বহাল রাখার দাবি জানান রাইজোর দলের সাধারণ সম্পাদক জহিরুদ্দিন লস্কর। দাবি পূরণ না হলে আগামী 27 সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালীনভাবে হাইলাকান্দি জেলা বন্ধের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন জহির। এদিনে গণসত্যাগ্রহ আন্দোলনে অংশ নিয়ে একই জেলার 2 বিধানসভা সমষ্টিতে 2টি নিয়মে করা ডিলিমিটেশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন কৃষক মুক্তির সাধারণ সম্পাদক ফরিদুদ্দিন লস্কর। তিনি বলেন, ডিলিমিটেশনের নামে আলগাপুর কাটলিছড়া সমষ্টির জনগণকে রাজনৈতিকভাবে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে, যা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না বলে হুঙ্কার দেন কৃষক মুক্তির নেতা ফরিদুদ্দিন লস্কর। এদিনে গণসত্যাগ্রহ আন্দোলনে উপস্থিত ছিলেন রাইজোর দলের হাইলাকান্দি সমষ্টি কমিটির সভাপতি জার্জিস আহমেদ লস্কর, বলদাবলদি জিপির প্রাক্তন এপি আহমেদ হোসেন লস্কর, প্রাক্তন সভাপতি আব্দুর রহমান লস্কর, কৃষক মুক্তির প্রচার সম্পাদক আফজল হোসেন থাপাদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ লস্কর, আপিন রংপুর জিপির প্রাক্তন এপি বদরুল ইসলাম বড়বুইয়া, ছাত্রমুক্তির খায়রুল ইসলাম বড়বুইয়া, রাজন লস্কর প্রমুখ।
যে ডিলিমিটেশনের খসড়া প্রকাশ পাওয়ার আগে বিজিবির অফিস থেকে একটা খসড়া প্রকাশ পেয়েছিল, বিভিন্ন হোয়াটসঅ্যাপে আমাদের হাতেও আছে। এই লিস্টের সঙ্গে যেটা খসড়া প্রকাশ পেয়েছে এটা সম্পূর্ণ মিলেছে। তাই আমাদের সন্দেহ এটা ডিলিমিটেশন কমিশনে বানাইছে না আমাদের এই বিজিবির অফিস থেকে বানানো হয়েছে, যার জন্য আজকে হাজার হাজার জনগণ আমার একত্রিত হয়ে আমার এখানে প্রতিবাদ সাব্যস্ত করেছি। আমাদের ডিমান্ড হলো যে বলদাবলদি নন্দগ্রাম জিবি, এই জিবিতে প্রায় 60টা রেভিনিউ ভিলেজ আছে। এখান থেকে যে জিবির সঙ্গে বিলুপ্ত করে যে জিবির সঙ্গে সংযোগ করে দেওয়া হয়েছে বেচলা জিপি, ডিস্টেন্স প্রায় 15 কিলোমিটার। এরপরে এখানে কাটাকাল নদী আছে, একটা নদী পার হয়ে 15 কিলোমিটার ডিস্টেন্স বেচলার সঙ্গে সংযোগ করে দেওয়া হয়েছে। আমরা দাবি জানাচ্ছি যে বলদাবলদি জিপিকে পুনর্বহাল করতে হবে। আমরা দাবি জানাচ্ছি এই বলিপার জিবিকে পুনর্বহাল করতে হবে। আমরা দাবি জানাচ্ছি যে ঐতিহ্যবাহী শাহাবাদ জিবিকে পুনর্বহাল করতে হবে। আমাদের টান্টুদনিপুর জিবিকে বাগ করে দেওয়া হয়েছে, এটা পুনর্বহাল করতে হবে। সানপুর উজানকুয়া জিবিকে বহাল করতে হবে। ঐতিহ্যবাহী বলিপার জিবিকে বহাল করতে হবে। এই নিশ্চিন্তপুর জিবিকে বহাল করতে হবে। এই সমস্ত ডিমান্ড নিয়ে আমরা এসেছি। আমরা দেখিয়ে দিয়েছি যে কোয়া গ্রান্টের একটা রেভিনিউ ভিলেজ দিয়ে একটা জিবি বানানো হয়েছে। এখানে পপুলেশন মাত্র 4905 পপুলেশন, কিন্তু আলগাপুর কাটিজোড়া সমষ্টি যে সমস্ত জিবি বানানো হয়েছে 10,000, 12,000, 15,000 পপুলেশন দিকে এক একটা জিবি। যদি হাইলাকান্দি এ গ্রেড হয় তাহলে হাইলাকান্দি সমষ্টিতে 10,200 থেকে পপুলেশন স্টার্ট করতে হবে, 13,000 পর্যন্ত এই জিপিগুলো বানানো হতে হবে। কিন্তু হাইলাকান্দি সমষ্টিতে বানানো হয়েছে 3,000, 4,000 পপুলেশন দিয়ে, আর আলগাপুর কাটিজোড়া সমষ্টিতে বানানো হয়েছে 13,000, 14,000, 15,000 পপুলেশন দিয়ে। হাইলাকান্দি এবং আলগাপুর সমষ্টিতে বৈষম্য করা হয়েছে। আমরা দাবি জানাচ্ছি যে আলগাপুর কাটিজোড়া সমষ্টি 3টা ব্লক থাকতে হবে, হাইলাকান্দিতে 2টা ব্লক। কারণ হাইলাকান্দির 2টা টাউন আছে, হাইলাকান্দি টাউন আর লালা টাউন। এরপর কেন এখানে 2টা ব্লক থাকবে? 3টা ব্লক থাকবে। আমরা দাবি জানাচ্ছি আলগাপুরে 3টা ব্লক দিতে হবে, আর হাইলাকান্দিতে 2টা ব্লক দেওয়া হোক, আমাদের কোনো আপত্তি নাই। এসওপি অনুযায়ী এসওপিকে লঙ্ঘন করে এরা ডিলিমিটেশনের খসড়া প্রকাশ পেয়েছে। উনি আশ্বাস দিয়েছেন রেকটিফাই করা হবে। যদি আগামী 27 তারিখের ভিতরে রেকটিফাই করে যদি পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ করা না হয় তাহলে 27 তারিখ সমস্ত হাইলাকান্দি জেলা বন্ধ ঘোষণা করা হবে। ধারাবাহিক আন্দোলন চলবে এবং প্রয়োজনে এই এসওপি লঙ্ঘন করে, গাইডলাইন লঙ্ঘন করে যে ডিলিমিটেশন করা হয়েছে এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন। ধন্যবাদ। আজি হাইলাকান্দি যেটু সমষ্টি, হাইলাকান্দি সমষ্টি যিবিলাক জিপি তাত গঠন করা হয়েছে তাত আমি দেখিছোঁ 3,000, 4,000, 5,000 পপুলেশন দিকে একটা জিপি। আৰু আলগাপুর কাটিজোড়াৰ যিবিলাক জিপি তাত বনোৱা হৈছে তাত 15,000, 13,000, 12,000, 10,000 পপুলেশনত এটা একটা জিপি। আজি আপোনালোকে দেখিছে হাইলাকান্দি সমষ্টিৰ কয়া গ্ৰান্টৰ এটা ৰেভিনিউ ভিলেজ দি তাত এটা জিপি। আৰু আলগাপুর কাটিজোড়াৰ সমষ্টি যিবিলাক জিপি গঠন করা হয়েছে তাত 15,000, 13,000, 12,000 পপুলেশন দিকে একটা জিপি। আমার বলদাবলদি যেটু জিপি আছে দক্ষিণ হাইলাকান্দি, সাউথ হাইলাকান্দির, এই বলদাবলদি জিপিত তার 7টা রেভিনিউ ভিলেজ আছে, কিন্তু এই জিপি বিলুপ্ত করে তাত 15 কিলোমিটার ডিস্টেন্স বেচলার লগত সংযোগ করে দিয়া হয়েছে। তার একটা কাটাকাল নৈ আছে, কাটাকাল নৈ পার হয়ে বেচলার লগে সংযোগ করে দিয়া হয়েছে। আমি দাবি উত্থাপন কৰিছোঁ বলদাবলদি জিপি ইয়াত থাকিব লাগিব। আৰু আমি দেখিছোঁ ঐতিহ্যবাহী শাহাবাদ জিপি তাত বিলুপ্ত করা হয়েছে, বলিপার জিপি বিলুপ্ত করা হয়েছে, সানপুর উজানকুবা জিপি বিলুপ্ত করা হয়েছে, শিৱজাংগন জিপি বিলুপ্ত করা হয়েছে, আৰু নিশ্চিন্তপুর জিপির কিমান ভিলেজ পূর্ব কীৰ্তনখণ্ডৰ লগত সংযোগ কৰি দিয়া হৈছে। ইয়াত এইবিলাক ৰেক্টিফাই কৰিব লাগিব। আৰু আলগাপুৰ কাটলিজাৰ সমষ্টিত ইমান পপুলেশ্যন আছে, তাত 2,76,000 তাত ভোটাৰ আছে, 2,66,000 তাত ভোটাৰ আছে, তাত 3টা ব্লক দিব লাগিব। কিন্তু আমি দেখিছোঁ হাইলাকান্দি সমষ্টিত 2টা ব্লক আৰু আলগাপুৰ 3টা ব্লক দিয়া হৈছে, আৰু আলগাপুৰ কাটিজাৰ সমষ্টিত তাত 2টা ব্লক দিয়া হৈছে। আমি দাবি উত্থাপন কৰিছোঁ আলগাপুৰ কাটিজাৰ সমষ্টিত যথেষ্ট পপুলেশ্যন আছে, তাত জিপি বেছ, তাত 3টা ব্লক দিব লাগিব। আৰু হাইলাকান্দি সমষ্টিত 2টা ব্লক দিয়ক, আমাৰ কোনো আপত্তি নাই। এইটো ৰেক্টিফাইৰ কাৰণে আজি হাজাৰ হাজাৰ ৰাইজ আমি ইয়াত আহিছোঁ। আমি এছঅপি অনুযায়ী আমাৰ পঞ্চায়ত ডিলিমিটেশ্যন কমিশনৰ যিজন শুনানি দায়িত্ব আছে আলগাপুৰ কাটি তেখেত আহিছে, তেখেতে কথা দিছে যে ইয়াত হিয়াৰিং হৈ এইটো দাবী আপত্তি নিষ্পত্তি কৰা হ'ব। আৰু আমি ইয়াতো সকীয়াই দিছোঁ যদি 27 তাৰিখত যদি এটি ৰেক্টিফাই নকৰি ফাইনেল খসড়া প্ৰকাশ নহয় তাহলে 27 তাৰিখ আমি গোটেই হাইলাকান্দি জেলা আমি বন্ধ ঘোষণা কৰিম। আমি আন্দোলন চলাই যাম। আমি প্ৰয়োজনত আদালত দ্বাৰস্থ হ'ম। আজি এজন ডিলিমিটেশ্যন কমিশনৰ যে আধিকাৰিক যিবিলাক আছে, আমাৰ ডিষ্ট্ৰিক্ট কমিশনাৰ ছাৰ আছে, তাত CO মহোদয় আছে, তাত ইলেকশ্যন অফিচাৰ আছে, যিবিলাক দায়িত্বত আছে সেইবিলাকৰ এগেইনষ্টত আমি আদালত দ্বাৰস্থ হ'ম।